পরিস্থিতি অবনতির দিকে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরানকে চাপে ফেলতে মার্কিনী সমর্থনে এই সংঘাত পরিকল্পিত। মার্কিন সহযোগিতা ছাড়া এই সংঘাত বন্ধ করা সম্ভব নয়। ইরান ইসরায়েল সামরিক শক্তিশালী এই দুই দেশের পাল্টা হামলা ঘিরে আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে এখন গোটা বিশ্ব। গাজার ওপর থেকে দৃষ্টি সরাতে মার্কিন মদদে ইসরায়েলের এমন উত্তেজনাকর হামলা বলে ধারণা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। অন্যদিকে বাংলাদেশের জ্বালানি, তেল ও স্বর্ণের বাজারে সরাসরি প্রভাব ফেলছে এই যুদ্ধ। তাই ক্ষতির সম্মুখীন হতে প্রস্তুত থাকতে হবে বাংলাদেশকে বলে মনে করছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। বহুদিনের ছায়াযুদ্ধ ছাপিয়ে গত 13 জুন প্রথম প্রহর থেকে ইরানের ওপর নজিরবিহীন হামলা চালিয়ে আসছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা সৃষ্টি করা এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন। পরিস্থিতি অবনতির দিকে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। অন্যদিকে বিশ্বের গাজার পক্ষে বাড়তি সমর্থনের দিক থেকে দৃষ্টি সরাতে ইসরায়েলের এই উত্তেজনাকর হামলা বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। ইসরায়েল জেনোসাইড করেছে, এখন এটাকে কিভাবে থামাতে পারে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেটা হলো একটাই হলো যে ইরানের সাথে যদি সংঘর্ষ বাজে দেয়, সেটা হলে অ্যাটলিস্ট কিছুদিনের জন্য নজরটা যতটা না গাজার উপরে থাকবে ইরানের উপরে চলে গেল। তবে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ বলছেন ইরানকে চাপে ফেলতে মার্কিনী সমর্থনে এই সংঘাত পরিকল্পিত। মার্কিন সহযোগিতা ছাড়া এই সংঘাত বন্ধ করা সম্ভব নয় বলে মনে করছেন তিনি। যুক্তরাষ্ট্র ইরানকে চাপে ফেলার জন্য চাপে ফেলে তাকে দিয়ে কিছু কঠিন শর্ত মানিয়ে নেওয়ার জন্য এই যুদ্ধ শুরু করেছে। বিশ্বের কূটনৈতিক সমীকরণকে জটিল পর্যায়ে নিয়ে গেছে এই সংঘাত। অন্যদিকে বাংলাদেশের সরাসরি এই যুদ্ধের প্রভাব বলেও আশঙ্কা করছে কূটনীতিক বিশ্লেষকরা। পিস বিল্ডিং এর কথা ডোনাল্ড ট্রাম্প একাধিকবার তার ভাষণে বলেছে, ওটা করা কিন্তু খুব সহজ না। তেল এবং অন্যান্য জিনিস যেগুলো হরমুজ প্রণালী বা মধ্যপ্রাচ্যের আশপাশ দিয়ে আসা যাওয়া করে, সেগুলোর উপরে বিশাল রকমের চাপ সৃষ্টি করবে। ইনডিরেক্টলি কোনোভাবে ক্ষতিগ্রস্ত তা না, একদম সরাসরি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিশ্লেষকদের মতে এমন অবস্থায় নিজেদের অভ্যন্তরীণ পণ্য ও অবকাঠামোর উপর নির্ভরশীলতা বাড়ানোর উপর জোর দিতে হবে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।